প্রশাসনকে বুড়ো আঙুল। দেদার মুড়িগঙ্গা নদীর চরের বালি কেটে বিক্রির অভিযোগ। কিছু অসাধু ব্যক্তির মদতেই চলছে গোটা কর্মকাণ্ড। ভাটা পড়তেই মুড়িগঙ্গাতে জেগে ওঠে নদীর চর। স্থানীয়দের অভিযোগ, সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে ওই চরের বালি কাটা হয়। এরপর সেই বালি নৌকাতে আনা হয় নামখানা ঘাট। সেখান থেকে বালি মেশিন ভ্যানে ভর্তি করে নামখানার বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। যে চর কেটে বিভিন্ন জায়গা থেকে যে চর কেটে নিয়ে আসা হচ্ছে নামখানায়, সেটা আজকে দীর্ঘদিন ধরে চলছে। কারণ শাসকের এতটাই চাপ যে প্রশাসনের কিছু করার চেষ্টা থাকলেও সে করতে পারছে না। তা এরকম যদি শাসক যদি এরকমভাবে চলতে থাকে বা শাসকের নিয়ন্ত্রণে যদি প্রশাসন চলে, তাহলে কখনো এটা বন্ধ হওয়া সম্ভব না। খবর পাওয়ার পরেই নৌকা ও মেশিন ভ্যানগুলিকে আটকে রাখা হয় নামখানা থানায়। নদীর মাঝখান থেকে কারা কাটছে? কারা এরা? ওই তো লোকাল লোক কাটছে। আপনাদের মালিক কে? ওই তো ওখানটা। নাম কি? আমি জানি না। এরকম কি নদীতে কেটে আনা যায় কি? আমি জানি, আমি তো বালিটা কেটে তোলা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? আমি তো ঠিক জানি দাদা, আমি তো ভ্যানালা, আমি এখানে পাওয়া যায় না। তো এটা তো আসছে কোথা থেকে তো বলতে পারবেন? আমি ঠিক নৌকালা জানি। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো বকখালি। আমি তো এটা কি নদী থেকে কেটে আনা হচ্ছে? বালিটা নিশ্চয়ই নদী থেকে নিয়ে আসছে, তার কোথায় পাবে? আর এটা কি হয়? এটা এই পাকার ঘরে ভিতরিতে মেজে যেতে লাগে, মানে বিক্রি হয়, তাই তো? বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন বিএলআরও এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টা আমি জানতাম না, এখন শুনতে পেলাম। তো দেখছি আমি ব্যাপারটা কত কি হচ্ছে না হচ্ছে, আমি তদন্ত করে দেখছি, আর যা অ্যাকশন নেওয়ার সেটা নেব আমরা। ব্যাপারটা আমি খতিয়ে দেখবো বিএলআরও এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে। আমরা জানবো, এখনো পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি, কিংবা ওই যে বালিটা কাটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের কাছে কোনো তথ্যও নেই। তো আপনারা যখন বললেন, অবশ্যই জিনিসটা আমরা খতিয়ে দেব। পিছনে প্রশাসনের মদত রয়েছে বলেই অভিযোগ বিজেপির। এটা প্রশাসনের সম্পূর্ণ মদতে এবং স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং যারা ওখানকার প্রতিনিধি রয়েছে, স্থানীয় প্রশাসন এবং শাসক দল, এদের মদতে এটা হচ্ছে এবং অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। আসলে শাসক দলের যারা রয়েছে তাদের ইন্ধন ছাড়া এটা সম্ভব নয়। প্রশ্ন উঠছে, কিভাবে এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালি উত্তোলন চলছিল? কেন নজর পড়েনি প্রশাসনের? নৌকা মেশিন ভ্যান আজকে কি হবে? বড় মাথাদের নাগাল কবে পাবে প্রশাসন? দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।